নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আজকে আপনাদের সামনে একটি সকালের জলখাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। তো জলখাবারে আমরা যেমন আলুর তরকারি, ছোলার ডাল, নানা রকম পদ করে থাকি। তো আজকে একটি নতুন রেসিপি যেটা বাচ্চাদের কিন্তু খুবই প্রিয়, বিশেষ করে আমার মেয়েরা তো ভীষণই পছন্দ করে। তো আজকে সেই রেসিপিটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো এর জন্য যেটা করছি দেখুন, আমি আলুর দম করব, সেটা হচ্ছে পনির দিয়ে। একদম ছোটো ছোটো করে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো করে কাটা। এখানে আলু নিয়েছি, বেশ কয়েকটা ছোটো ছোটো আলু দু টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, আদা আর রসুন বাটা। পেঁয়াজ, আদা, রসুনটাকে অল্প অল্প করে নিয়ে বেটে নিয়েছি। দেড়খানা মতো পেঁয়াজ ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে পরিমাণ মতো 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি। এছাড়া নুন মিষ্টি তো আমরা আন্দাজ মতো দেবই। তো প্রথমে এবার আমি আলুটাকে আগে ভেজে তুলে নেব। এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম করে নিয়ে আমি সর্ষে তেলে রান্নাটা করব। তো আলুটাকে ভাজার জন্য বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে নেব। অল্প পরিমাণে হলুদ দিয়ে নিলাম। আমি কিন্তু আলুর মধ্যে নুন হলুদটা মাখালাম না, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ছেড়ে দেবো। ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুর দমের আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার এই আলুগুলোকে আমি সম্পূর্ণ তুলে নেব। এবার এই তেলের মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম। তো দেখুন সমস্ত পনির দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। দেখুন পনিরগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দেখুন একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর 2টো এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। এবার এখানে কেটে রাখা পেঁয়াজ কুচনোটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা হালকা লালচে ভাব চলে এসেছে। তো এর মধ্যে এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। আমি কিন্তু এখানে এখনো নুন হলুদ এগুলো কিছু দিইনি।
আদা পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষে গেছে, একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, তো কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটাকে আমি দেখুন অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষাবো আবার। এইবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ তো আমার দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে দেব নুন আর সামান্য চিনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে একটু বেশি দিলাম, যেহেতু লুচি পরোটা বা রুটির সাথে এই রেসিপিটা দারুণ লাগবে। তো একটু মিষ্টি মিষ্টি এই তরকারিটা ভালো লাগে, ঝাল মিষ্টি নুন সব কিছু একটা সুন্দর ব্যালেন্স কিন্তু রাখতে লাগবে। এবার একদম কম আছে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ঢাকা চাপা দিয়ে একদম কম আছে মশলাটাকে কীভাবে কষিয়ে নিচ্ছি, কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও সামান্য পরিমাণ কষিয়ে নিয়ে দেখুন এর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রথের দিনে এইরকম আলুর দম আর লুচি কিন্তু দারুণ একটা জলখাবার, সকালে থেকে অবশ্যই আপনারা করে খান। সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত আমি কিন্তু টমেটো এর মধ্যে দিইনি, তো এইবারে এই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কুচিয়ে রাখা টমেটোটা এখন কিন্তু আমি দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে খুব কম আঁচে আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেবো মশলার সাথে। তো একদম লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর আলুগুলোও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়েছে। তো এইবারে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। একদম মাখা মাখা ভাবে করবো, কারণ লুচির সাথে এরকম আলুর দম, লুচি বলুন পরোটা বলুন বা পোলাও, দারুণ লাগে কিন্তু এইভাবে আলুর দম যদি আপনারা করে খান। তো দেখুন আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবারে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। ব্যাস, আর জল দেবো না। দেখুন আর একটু যেহেতু ফুটবে, কারণ আমি সবের জলটা দিয়েছি, আর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এলেই কিন্তু আমার একদম পনির আলুর দম রেডি। তো এইবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর দম করে খেলে বন্ধুরা বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বড়রা তো করেই, আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারির সাথে তাদের খেতে খেতে আর ভালো লাগে না, যখন এইভাবে অল্প পনির নিয়ে এসেও আপনারা বাচ্চাদের জন্য ঘরে সকালবেলায় এই রুটির তরকারি করে দিতে পারেন। তো দেখুন দেখতে কিন্তু কালারটা ভীষণই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। অবশ্যই আপনারা তৈরি করবেন, আর কেমন লাগে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু ফুটলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে পুরো রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। আর নুন মিষ্টি লঙ্কা মানে যে যেরকম ঝাল খান সেটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন।
জল দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে দিলাম। তো এইবার ওপর থেকে আমি দেখুন খানিকটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা। এবার ওপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। কত সুন্দর দেখুন হয়ে গেছে। সম্পূর্ণ রেসিপিটা আমার কিন্তু পুরো কমপ্লিট। যেহেতু গরম মশলা আর কসুরি মেথি দিয়েছি, তো আমি ঢাকা চাপা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসটাকে আমি এবার অফ করে দিচ্ছি। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। চলে এলাম 1 মিনিট পরে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি আবার আপনাদের সামনে হাজির হব অন্যদিন। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওয়। টাটা বন্ধুরা।